আমাকে একটু যেতে দেন ভাইয়ারা, আমি প্রথমে একটু লেট করে ফেলছি। প্রথমে আমি স্ক্যান করব, কিন্তু কেন? কারণ আমি এখানকার ম্যানেজার, তাই। একটু ওয়েট করো, এখন মেসেজটা দেখো তো। আরে তুই বসের আইডি দিয়ে কিভাবে মেসেজ করলি? মনে হয় এতটুকুই যথেষ্ট আমাকে চেনা। তাও যদি না চিনতে পারো, সামনে চিনে ফেলবা। তুমি ভুল মেয়ের সাথে বাঙ্গা নিলা জিনি। এখন আমি তোমার সাথে এমনটা করবো যে 7 জনও ভুলতে পারবে না। অফিসে এত কাজ বইরা আছে আর তুমি এখানে মজ মাস্তিতে বসে আছো। হ্যাঁ, তাহলে তুমি আমাকে বলো তোমার নামে কি কি করবো। তোমারে তো তুই আমারে বলবি আমি কি করবো? রাখ, তোর খবর নিতেছি আমি। চল তাড়াতাড়ি সব কাম কমপ্লিট কর, নয়তো আজকেই তোর কোম্পানি থেকে বের করে দিব। তারপর দৌড়াইতে থাকি যেদিক ওদিক। আচ্ছা, আমাকে কোম্পানি থেকে বের করার ধমকি? যেমন চাই তুই কর, আমি কাজ করবো না। শালি, তুই আমার জিদ দেখাইতাছো। আমার অনুমতি ছাড়া তুই না এখানে আসতে পারবি, না তুই যেতে পারবি। এখানে কি হইতাছে যিনি বস, এই যিনি আপনার ব্যাপার বলতাছে। আপনি নাকি ওর জোতার ধুলার সমানও না। যখন ওরে আমি বুঝালাম, আমার 2টা থাপ্পড় মাইরা বইছে। 2টা থাপ্পড় আমার তরফ থেকে আরো দেও যিনি, কারণ ওই সব নতুন এমপ্লয়ীদের উল্টাপাল্টা বলে ভাগাই দেয়। আমি বলতেছি যিনি বসের গার্লফ্রেন্ড, প্লিজ বস আমাকে মাফ করে দেন। সরাও এইখান থেকে। বন্ধুরা, তোমরা লাইক সাবস্ক্রাইব করে লাভ কমেন্ট করো, পার্ট 2 চলে আসবে।